চারিদিকটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের মরুভূমি হয়ে গেছে। কিন্তু এক সেকেন্ড, ক্লক টাওয়ারে এটা আবার কি? ভাই এর আগে তো দিমিত্রি আর সোনিয়ার বিয়ে হচ্ছিল ক্লক টাওয়ারে, কিন্তু এবার কি ইফতার পার্টি দিয়েছে নাকি এখানে? দাঁড়াও ভাই, আমাকে এখানে নামতে দাও। আরে কি রে, সাত সাত কেন রে ভাই? এখানে চাল ফাল সব উড়ে গিয়ে সাদ হয়ে গেল কেন? আচ্ছা আমি কোন জায়গায় নামছি তোমাদের সাথে দেখাতে দেখাতে সেটাই তো বুঝতে পারি না। যাই হোক আমি এখান থেকে আরে ভাই তোমাদেরকে দেখাতে গিয়ে হাগলুরা তোমাদের জন্য আমি কোথায় নেমে পড়লাম দেখো। কিন্তু ভাই ডাবল ভেক্টর পেয়ে গেছে এখানে। হাগলুরা তারা সামনে আসছে, এই না হাগলু তুই। আরে ভাই কোন রকম এই সাইডে লাফিয়ে পড়ি, হাগলু ডাউন এইটাকেও দিয়েছি। এন্ড ভাই আমি এই সাইড, আরে ভাই আবার টেলিপোর্ট লাগিয়েছে, আমি কোন রকম এই ঘরের পিছনে চলে যাই। আরে মজা। এই জন্য গাইস তোমাদেরকে আগে থেকে বলি, নতুন কোন জায়গায় হাগলু ট্রিক্স লাগানোর আগে জায়গাটাকে আগে ভালো করে দেখে নিতে হবে, না হলে আমার মতো এরকম হাগলুরা টুনটুনি খুলে নেবে প্রথম ম্যাচেই। এন্ড ভাই এখান থেকে আমি নিচে, এই ভাই সাত করে দিয়েছে এখানে সব জায়গায়। ভাই চালগুলো কোন জায়গায় গেল? সব জায়গায় সাদ আর সাদ। কিন্তু একটু পরে এইদিকে এসে দেখি এখানে গান বাজে। ভাই গান বাজে, মিউজিক বাজে কেন? আবার এখানে খাবার কি দিয়েছে ভাই? আমাদের আগের আপডেটে খাবার দিয়েছিল অন্য। ভাই আরো 3 বার খেতে হবে আমাকে, কিন্তু কোন জায়গা থেকে খাবো ভাই? একটা তো ওইখান থেকে খেলাম, এন্ড ওর মধ্যে থেকে আর পাওয়া যাবে নাকি খাবার? আচ্ছা খাবারটা এখানে দেখে নেই পাওয়া যায় কিনা। আরে ভাই আবার পেয়েছি এখানে খাবার, আর এইটা খেলে আমাদের কভার হবে। আরে ভাই 2 বার হয়েছে, আর 2 বার কোন জায়গায় পাবো? ভাই এই টেবিলের উপরে খাবার ছিল, সেইগুলো তো শেষ হয়ে গেছে। এখন আমি কোথা থেকে খাবো? এখনো 2 বার খাওয়া লাগবে ভাই। কিন্তু ভাই হাগলু জরিনার এইসব কাজকর্ম দেখলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। তার কারণ সামনে রমজান মাস আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে, আর তখনই গেমের মধ্যে ভাই এইসব খাওয়া খাওয়ির ইভেন্ট দিয়েছে। ভাই এটা দেওয়ার কোনো মানে হয়? আরে রে ভাই এটা তো বনফায়ার ভেবে বসলাম, কাজ হলো না। এন্ড এইখানেও খাবার দিয়েছে, এইটাও আমি এখান থেকে খেয়ে নিই। কিন্তু 4টে এইগুলো খেলে যে কি হবে? আরে ভাই এখানে লুট দিচ্ছে তো ভাই। আমার মনে হয় 4টে খেলে আমি এখান থেকে আরো বেশি লুট পেয়ে যাবো। এন্ড আমি কোথায় যেন শুনেছিলাম এই আপডেটের পর নাকি 2টো ক্যারেক্টার স্কিল আমরা পার্মানেন্ট ইউজ করতে পারবো। দেখা যাক আমরা এখান থেকে এইটা খেলেই মনে হয় পার্মানেন্ট স্কিল পেয়ে যাবো। কি রে ভাই লঞ্চ প্যাড আবার এইখানে দেয় কেন? ভাই ক্যারেক্টার স্কিলের জায়গায় লঞ্চ প্যাড কেন দিল আমাকে? তার মানে আমি একটার বেশি লঞ্চ প্যাড নিতে পারবো না নাকি? আরে এখানে ভাই আবার রাইডেনের স্কিল পেয়েছি আমি, কিন্তু এটা পার্মানেন্ট মনে হচ্ছে। আরে পার্মানেন্ট না তো ভাই, মাত্র 3টে দিয়েছে কেন? আমি তো ভাবলাম পার্মানেন্ট দেবে। কিন্তু ভাই এইটা নেওয়ার তো কোনো মানে হয় না, আমাদের লঞ্চ প্যাডটা আমরা নিয়ে নেই। কিন্তু ভাই এই আমাদের হাগলু ট্রিক্স এবার আমরা কি করে লাগাবো? একটাই লঞ্চ প্যাড পাওয়া যাবে নাকি? মানে আমরা একটাই লঞ্চ প্যাড নিতে পারবো নাকি? আর হ্যাঁ গাইস, হাগলু কিন্তু এখন হোয়াটসঅ্যাপে চলে এসেছে। তাই তোমরা যদি সমস্ত ভিডিওর আপডেটগুলো আগে থেকেই পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো। লিংক পিন কমেন্টে পেয়ে যাবে। এছাড়াও তোমরা এই কিউআর কোডটাও স্ক্যান করে নিতে পারো। কিন্তু এক সেকেন্ড গাইস, আমি তো ইপির কোনো ক্যারেক্টারই নিয়ে আসিনি, তাহলে আমার ইপি কি করে ফুল হয়ে গেল এখানে? আরে ভাই 4টে ওই যে আমরা খাবার খেয়েছি তার জন্যই মনে হয় আমাদের ইপি ফুল হয়ে গেছে, নাকি অন্য কোনো কারণে ফুল হলো আমি তো সেটাই বুঝতে পারি না ভাই। যাই হোক ভাই এখানে সবকিছুই আমরা বুঝে গিয়েছি। এখন শুরু হবে আমাদের আসল হাগলু ট্রিক্স, যার মাধ্যমে আমরা কিলের উপরে কিলের বন্যা বইয়ে ফেলবো ভাই। কিন্তু তার আগে একবার আমাদের ভেন্ডিং মেশিনটা দেখে নেওয়া দরকার, যে ভেন্ডিং মেশিনের মধ্যে নতুন কি দিয়েছে। দাঁড়াও, ভেন্ডিং মেশিনের মধ্যে, আরে ভাই এখানে সাইলেন্সার উঠিয়ে নিল নাকি? ভাই সাইলেন্সার তো এর মধ্যে নেই ভাই এবার। আর এর মধ্যে অন্য সব নতুন নতুন কি সব দিয়েছে ভাই, ক্যারেক্টার স্কিল দিয়েছে, কিন্তু এগুলো আনলিমিটেড নাকি একবার? আচ্ছা এগুলো পরে দেখবো, এখন আমরা হাগলু ট্রিক্সে ফিরে যাই। গাইস এইবার যদি ক্লক টাওয়ারে 1000 এনিমিও নামে, তাহলে হাগলু ট্রিক্সের হাত থেকে বাঁচতে পারবে না ভাই। এখন তোমরা অনেকেই বলবে ভাই আমি বিশ্বাস করি না, তাই তোমরা ভিডিওতে লাইকটা করে দিয়ে দেখো কি করে হাগলুদের টুনটুনি গুলো আমি ফাটিয়ে ফেলি। এন্ড আমাদেরকে নামতে হবে এইখানে। এই জায়গাটায় আমি নামার চেষ্টা করেছিলাম, বাট এইবার আমরা টেলিপোর্ট লাগিয়ে নিচে চলে যাব। এন্ড ভাই ভালো একটা গান, জল জল করা গান দেখতে পাচ্ছি ভাই এইখানে। ভাই স্কার পেয়ে গেছি, তাও লেভেল 1 এর। তাই কি ভাই কোনো ব্যাপার না, হালকা একটু এদিক থেকে অন্য লুটফুট নিয়ে নেই আমি। আরেকটা গান কি পাবো না ভাই? আচ্ছা এখানে আরেকটা গান আমি দেখে নিই। আরে ভাই প্যারাফেলও পেয়ে গেছি এইখানে। আরে ভাই প্যারাফেলটা নিয়েছি তো। আমি প্রথমে ভেবেছিলাম ট্রগন উঠে গেল নাকি। যাই হোক ভাই এখানে প্যারাফেল আর এসকার দিয়ে দেখো এবার হাগলুদের কি করে আমি 12টা বাজাই। এন্ড ভাই নিচে চারিদিকে শুধু এনিমি। ওই যে ঘরের মধ্যে এক হাগলু দাঁড়িয়ে মারামারি করে, এইটাকে দিয়ে বউনি করবো নাকি ভাই? এরপর গাইজ অনেকক্ষণ বসে থাকার পরেও আমি কোনো হাগলুকে না দেখতে পেয়ে আবারও টেলিপোর্ট নিয়ে নিচে চলে
যাই, কিন্তু আমি কি আর তখন জানতাম যে আমি নিচ থেকে সাইলেন্সার পেয়ে যাব। এন্ড এখানে কি পেলাম ভাই, আসলে সাইলেন্সার পাওয়া মানে এখানে ম্যাচ একদম পুরো জিতে। দেখো সাইলেন্সার পেয়ে গিয়েছি, এন্ড এখান থেকে আমাদের P90টা আমরা তুলে নিয়েছি। এন্ড এইবার আমরা এখানে হালকা একটু কি পাই দেখি, আরে ভাই আমরা এমও পেয়েছি সোজা উপরে। এন্ড এসেই দেখি এক হাগলু দৌড়ে এইদিকে আসে, এই না হাগলুর টুনটুনি ফাটিয়ে দিয়েছি। এন্ড এটাকে পুরো আমি ফিনিশ করে নিয়ে এখান থেকে। এন্ড তখনই আমি দেখতে পাই আর এক হাগলু এদিকে ওকে লুট করতে যাই, এই না হাগলু তুইও নে। এই হাগলুরও টুনটুনি পুরো খেয়ে ফেললাম আমি এখান থেকে, পুরো একে ফিনিশ করে দিই। এন্ড ভাই তখনই নিচে দেখি আর এক হাগলু দৌড়াদৌড়ি করে, কিন্তু এই হাগলুর কাছে কি আরে ভাই দেখো ভাই এখানে টেলিপোর্ট লাগিয়েছে। আমি হচ্ছি এইখানে আর এক হাগলু, দাঁড়া তুই এবার তুই এই নে। এই হাগলুকেও দিয়েছি, একেও পুরো ফিনিশ করে দিয়ে এখান থেকে। এন্ড হাগলু আবার একে আবার লুটতে যায় নাকি, রিভাইভ দিতে যাচ্ছিল। আরে হাগলু লুকিয়ে আমার হাত থেকে বাঁচা অত সহজ না, আমি একটু লুট করে আসি, আর নিচে গিয়ে যদি তোকে পাই তাহলে P90 দিয়ে তোর টুনটুনি ফাটিয়ে ফেলবো। কিন্তু হাগলু এইদিকেই তো ছিল, কিন্তু গেল কোন জায়গায় ভাই? আমি তো ভাব, আরে ভাই এখানে নেই তো রে। আচ্ছা আমি এখান থেকে ফটাফট লুট করে নিই ভাই, এমো আর এমো ভাই। উপর থেকে আজকে কটা হাগলুকে যে মারবো আমি নিজেও জানি না। আবার তার উপরে ভাই 2x পেয়ে গেছি, কোনো কথা হবে না। কিন্তু আগে আমি উপরে যাই ভাই। কিন্তু গাইস একটু পরে আমি উপরে এসে দেখতে পাই যে একটা হাগলু ওদের স্কোয়াডের বেঁচে রয়েছে, সে আবার এখানে সোলো ডিয়ার নিয়েছে। এন্ড হাগলু ওই দেখো নিচে ঘোরাঘুরি করে, ও তো আর জানে না যে আমি উপরে বসে রয়েছি পুরো হাগলু ট্রিক্স লাগিয়ে। তার উপরে আমার কাছে স্কার এবং সাইলেন্সার। হাগলু তুই আমার একটু রেঞ্জের ভিতরে ঢোক, কিন্তু এখানে লুকিয়ে পড়বে নাকি? না না ওখানে লুকাবে বলে তোমার মনে হয় না? নিচে যাবি না তুই? হাগলু নিচে যা একবার, আমার হাতে মর তুই, কিন্তু নিচে যাবে না নাকি? ওই তো নিচে গিয়েছে, নিচে গেলেই মরবি হাগলু তুই, এই না। আরে হাগলু গুলওয়াল তো লাগিয়ে ফেললো, কিন্তু আমাকে মনে হয় দেখতে পাইনি। দাঁড়াও গ্রেনেড দিয়ে টুনটুনি পাঁচটা করে দিচ্ছি এবার আমি। গ্রেনেড তো মারল, আরে ভাই ও আমাকে কি দিয়ে মারে রে ভাই? এসকেএস দিয়ে মারে নাকি ভাই? আরেকটা গ্রেনেড এখান থেকে কোনো রকম, আরে ভাই গ্রেনেড তো মারলাম, কিন্তু গ্রেনেডে কাজই হলো না। কিন্তু হাগলু আমাকে আর একটা যদি মারতো তাহলে ভাই এইখানে আমার টুনটুনি খুলে টাওয়ারের মাথায় উঠে যেত। কিন্তু ভাই তোমরা কি ভাবছো যে ওকে আমি বেঁচে চলে যেতে দেবো নাকি? দাঁড়াও এখান থেকে আমি উপরে গিয়ে আমাদের টেলিপোর্টটা লাগিয়ে দেবো, কিন্তু ওঠে না কেন রে হাগলু? ওঠ উপরে। এন্ড এইখান থেকে টেলিপোর্ট নিয়ে সোজা চলে যাব নিচে। নিচে গিয়ে হাগলু তুই আমাকে মেরে এত সহজে পালিয়ে যাবি কি করে ভাবলি তুই? হাগলু কোন জায়গায় ভাই? পায়ের আওয়াজ পাচ্ছি, এইখানে রয়েছে, এই দেখো এই। আরে ভাই কোন রকম ফাইনালি হাগলুকে দিয়েছি পুরো ফিনিশ করে। এখন একটু তুই গাধা রিমোট দেয়, গাধার না খরগোশের রিমোট দেখ হাগলু। টেলিপোর্ট নিয়ে আমি আবার উপরে এসে দেখতে পাই এক হাগলু রিভাইভ জোনের এখানে ঘোরাঘুরি করে। এ রে ভাই কাজল না আবার উপাং হয়ে গেছে ভাই, ও রিভাইভ দিচ্ছে নাকি? এরে ভাই এই দিক থেকে আরেক হাগলু যাচ্ছে ওকে মারার জন্য নাকি ওরই টিমের, আমি তো সেটাই বুঝতে পারি না। দাঁড়াও এটাকে আমি পুরো ফিনিশ করে নি। আরে ভাই রেঞ্জের বাইরে চলে গেল, আবার গুলোগুলো লাগিয়ে দিল। এন্ড ওই দেখো ঘরের কর্নারে এক হাগলু এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাকে ওরা দেখতে পেলে কিন্তু আমার টুনটুনি খুলে নেবে ভাই। কিন্তু অত সহজ না ভাই আমাকে মারা। আমি এরে ভাই রিভাইভও হয়ে গেছে, আর আমি নিচে পড়ে গেলাম কেন? তখনই দেখি এইদিকে আরেক হাগলু সেই রিভাইভ হয়েই নামে, দাঁড়া হাগলু। এরে ভাই একটা হাগলু না রে ভাই, এখানে পুরো ওদের স্কোয়াড চলে এসেছে ভাই, 4 জন। ওই পিছনে দেখো আরেকজন, কিন্তু এইদিকে যে উঠতে আসবে হাগলু, এই না হাগলুকে দিয়েছি ডাউন করে। দেখে রিভাইভ দিতে যে আসবে হাগলু, তোদেরও টুনটুনি খুলে নেবো, কিন্তু এখনো সময় আছে হাগলু, ওকে রেখে তোরা পালা, না হলে তোদেরও টুনটুনি পেটে যাবে। কিন্তু ভাই ফাইনালি ওকে রিভাইভ দিয়ে দেবে নাকি ভাই? আরে আমি নিচে কেন পড়ে গেলাম ভাই? উপরে থাকলেই তো এরও আমি টুনটুনিটা ফাটিয়ে ফেলতে পারতাম, কিন্তু ভাই কিছুই করার নেই এখন আমার। আর ওই দেখো ওইদিকে আরেক হাগলু জোনের ভিতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু এই দুটোকে আমি ঢুকতে দেব না। এদের পুরো স্কোয়াডকে কি করে খেয়েছিলাম সেটাই তোমরা দেখো এইখানে। এরে ভাই আমাকে আবার দেখে ফেলেছে। আমি প্রথমে ভেবেছিলাম আমাকে দেখতে পাইনি, কিন্তু দেখে তো আমাকে ফেলেছে। আরে এটা কি আসলো ভাই? পকেট মার্কেট কেন? দাঁড়াও ভাই আমি গুলওয়াল মেল্টার মারি একটা এখানে, এন্ড গুলওয়ালটা ফাটলে হাগলুকে আবার ডাউন করে দেব। কিন্তু তোমরা হয়তো অনেকেই বলবে হাগলু ভাই তুমি এইখান থেকে আর বেঁচে বেরোতে পারবে না। হাগলু তোমরা যদি এখানে একটুখানি ভুল করো তাহলে তোমরাই পারবে না বেরোতে, তোমাদেরই টুনটুনি হাগলুরাই খুলে নেবে। আর ওই দেখো ওইদিকে